2016 সালে ঢাকার কল্যাণপুরে জাহাজবাড়ি নামক একটি বাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে ইসলামিক ভাবধারার 9 তরুণকে হত্যার অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা করা হয়েছে। মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক একেএম শহীদুল হক, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া ও ডিএমপি মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। 2016 সালের 25শে জুলাই কল্যাণপুরে জাহাজবাড়ি নামে একটা বাড়িতে 9 জন তরুণকে আটকে রেখে সেখানে সোয়াতের টিমসহ 66 টিমসহ গিয়ে তাদেরকে বাসার মধ্যে গুলি করে হত্যা করে তাদেরকে জঙ্গি হত্যা করা হয়েছে বলে তারা প্রচার। আমরা তদন্তে জানতে পেরেছি, আমাদের তদন্ত সংস্থা, যে এই 9 জন তরুণকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে নিয়ে আসা হয় বহু আগে, এবং অনেকেই ডিবি হেফাজতে ছিলেন 2 মাস ধরে 3 মাস ধরে। সেইখান থেকে তাদেরকে ধরে নিয়ে রাতের বেলা ওই বাসার মধ্যে জড়ো করা হয়। জড়ো করার পরে রাতের বেলা হঠাৎ করে ব্লক রেপের কথা বলে সেইখানে সবাই হাজির হয়ে যান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, এবং তাদেরকে সেখানে ঢুকে সেই লোকদেরকে গুলি করে হত্যা করে জঙ্গিদেরকে হত্যা করা হয়েছে বলে তারা প্রচার করে। সেই সময় তাদের এই জঙ্গি নাটকগুলো একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। যারা ইসলামিক ভাবাপন্ন জনগোষ্ঠী বাংলাদেশে, তাদের মধ্যে প্রকৃত অপরাধী কেউ থাকতেও পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু সাধারণভাবে একটা ভয়ের সংস্কৃতি চালু করার জন্য যারাই একটু ইসলামিক ভাবধারার মধ্যে ছিল তাদেরকে এইভাবে জঙ্গি নাম দিয়ে ধরে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় হত্যা করে। চলার পথে স্বাস্থ্যকর অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ।